বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের পড়ার অধ্যায়টি হলো বৃত্ত। গণিত সব বাচ্চাদের কাছে কঠিন লাগে, কিন্তু গণিত বুঝলে গণিত জলের মতো সোজা। এই গণিত কিন্তু আসলেই অনেক মজাদায়ক। এই গণিতটি নিয়ে আমি আপনাদের আজকে কিছু বলবো। আর আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। গণিত, এই গণিতটি হলো আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। জ্যামিতিটা কিন্তু আসলেই আমার কাছে অনেক কঠিন লাগে, আর অনেক বাচ্চাদের কাছেও এই জ্যামিতিটা অনেক কঠিন লাগে। জ্যামিতিটা কিন্তু আসলেই অনেক কঠিন একটি জিনিস। এই জ্যামিতিটা বোঝা গেলে আসলে অনেক ভালো লাগবে, জলের মতো সোজা। এখন আমি আপনার একজন বন্ধু আছে, আমি তার কাছে চলে যাচ্ছি। তার নাম পড়শি। প্লিজ। নমস্কার, আমি পড়শি। আপনাদের আমার বন্ধু বুঝালো গণিত সম্পর্কে। এটা সত্যি কথা, গণিত সব বাচ্চাদের কাছেই অনেক কঠিন একটা বিষয় বা একটা সাবজেক্ট। এই বিষয়টা আর কি সব বাচ্চাদের কাছে অনেক কঠিন। এখন যদি আমরা আসি শিক্ষক নিয়ে, তাহলে আমরা বলবো যে একজন বেস্ট শিক্ষকই একমাত্র একটা স্টুডেন্টকে বা একটা বাচ্চাকে সঠিক পথে চালিত করতে পারে। এখন টিচার বলতে গেলে টিচাররা মূলত আসলে বাচ্চাদের পড়ায়, তাদের অনেক টিচার আছে শিক্ষিত করবে বলে পড়ায়, আবার অনেক শিক্ষক আছে যে না, পড়াতে হবে তাই বলে পড়ায়। তার জন্য আমাদের প্রধান কাজ হলো ভালো একটা শিক্ষকের কাছে বাচ্চাদের বা স্টুডেন্টটাকে পড়তে দেওয়া। যদি বাচ্চাটার মেধা অত ভালো না থাকে, সেই ক্ষেত্রে তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ভালো একটা শিক্ষকের কাছে যদি বাচ্চাকে না পড়তে দেই, তাহলে বাচ্চা এমনিতেই ভালো হবে না। যদি বাচ্চাটা দুষ্ট থাকে তাহলে তো আরও না। যদি বাচ্চাটাকে আপনারা মনে করেন যে বাচ্চাটা অনেক ভালো স্টুডেন্ট, তাহলে যদি আপনারা একটু ভালো একটা টিচারের কাছে ভর্তি দেন, আপনার বাচ্চাকে অনেক বড় করতে পারবেন এবং একটা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন আপনার বাচ্চাকে। এখন আমি বললাম বাচ্চা নিয়ে বা স্টুডেন্ট নিয়ে। এখন আমার বন্ধু আপনাদের বলবে একটা শিক্ষকের বিষয় নিয়ে। এখন আমার বন্ধু আপনাদের অন্য একটা টপিক বা এখন একটা শিক্ষক নিয়ে আপনাদের আমার